হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে 1 পাউন্ড চকলেট গানাশ কেকের ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা আমি করেছি একটি ছোট বাচ্চার জন্য। কেন করেছি এই গল্পটা আপনাদেরকে আমি শেয়ার করব। আর কেকটা কিন্তু আমার কাস্টমাইজ কেক। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি বলে দিচ্ছি ডিমের মেজারমেন্টটা। আমি এখানে 3টি ডিম দিয়ে একটি 6 ইঞ্চি সসপ্যানে বেক করে নিয়েছি। আর এখন আমি কেকটাকে মোল্ড আউট করে উপরে যে বেকিং পেপারটা সেটা উঠিয়ে নিচ্ছি। কেকটাকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি 2টা স্লাইস থেকে 3টে স্লাইসে এই কেকটাকে স্লাইস করব। আপনারা চাইলে 2টি বা 3টিও করতে পারেন। কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর প্রথম স্লাইসটি দিয়ে এর উপরে দিয়েছি আমি চকলেট গানাশ। আর গানাশটা দিয়ে সেট করে নিব। তারপর এর মধ্যে আমি উপরি অংশগুলোতে সুগার সিরাপ দিয়ে সেট করব। আর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আজকে আমি হুইপ ক্রিম ইউজ করেছি টপিক্যালের। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চকলেট আর একটু ভ্যানিলা মিলিয়ে এই কাজটা করছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। আর গল্পের ফাঁকে ফাঁকে আমি ডেকোরেশনটা বলে দিব। এখানে ডার্ক চকলেট গ্রেট করা আমি সেটাকে এখানে ইউজ করেছি, কারণ চকলেট কেকের মাঝে যদি চকলেট গ্রেটটা দেওয়া যায় কেকটা কিন্তু অনেক টেস্টি হয় আর খেতে খুব মজার হয়। তো চলুন আমি দ্বিতীয় স্লাইসটা দিয়ে এখন গল্পটা শুরু করি। এই কেকটি আসলে একটি ছোট বাচ্চার জন্য। আর ওর মা আমাকে এই বাচ্চাটার জন্য এই কেকটাকে অর্ডার করেছে। এটা কাস্টমাইজ কেক। আর আমার পাশেই থাকে, কিন্তু বাচ্চাটা খুবই ছোট। ও যতবারই আমার কাছ থেকে কেকটা নিয়েছে চকলেট কেকই নিয়েছে, কারণ ওর আম্মুর কাছে আমার এই চকলেট কেকটা টেস্টি লাগে। আর হচ্ছে বাচ্চাটার এখন 3 বছর বয়স। তো এবারও তার বার্থডের জন্য এই কেকটা অর্ডার করেছেন। আর ওনার এটা অর্ডারের ছিল যে কেকটাকে আমি চকলেট কেক করে দিব, আর যাতে টেস্টটা ভালো থাকে। উনি কোনো ডেকোরেশন দেন বা আমাকে কোনো পিকও কিন্তু উনি দেননি। আর দেখতেই পাচ্ছেন যে কেকটা আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। আসলে বাচ্চা তো আর খেতে পারে না। ওনার যে গেস্টরা আসছিল ওনারা খুবই প্রশংসা করেছিল কেকটার টেস্ট সম্পর্কে। তাই জন্য উনি সবসময় আমার কাছ থেকে যখনই কেকটা নিতে চায় চকলেট ফ্লেভারই নেয়। আর আমি কিন্তু চকলেট গানাশ দিয়ে সম্পূর্ণ কেকটাকে গার্নিশিং করে দিচ্ছি। আমি ওনাকে বলেছিলাম যে চকলেট গানাশটা দিয়ে আমি কেকটাকে সম্পূর্ণটা কভার করে দিব। ওনার কোনো আপত্তি ছিল না। উনি বলেছেন আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করে দেন। কেকটা ছিল 1 থেকে 1.5 পাউন্ডের কেক। আর কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর উনি আমাকে বলেছেন যে সব সময় এরকম কেকটা হলে ওনার খেতে ভালো লাগে। আর বাকিটা ওনার উপর, যদি নেক্সট টাইম থেকে নিতে চায় তো নিবে। তো এই ছিল আজকের গল্প আমার এই কেকটার। আর কেকটা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গার্নিশিংটা করে টিস্যু দিয়ে চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখন ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে একটু সেট হয়েছে। এখন আমি নতুন একটা নজল নিয়েছি। এই নজলটা দিয়ে একটু চেপে চেপে চারপাশে আমি ফুল করব। আমি হচ্ছে 2 পাশে ফুল রাখবো। আমি কেকটা যেহেতু একদমই সিম্পল করব, এই জন্য শুধু 2 পাশে ফুলটা টানবো। তো ওনার কাছে যখনই ভালো লাগে উনি আমাকে এই কেকটা সম্পর্কে বলে যে আপনার কেকগুলো ভালো হয়, আমি এখন থেকে যখনই নিব আপনার কাছ থেকে নিব। এখন তো মানুষের কথা বলা যায় না, আশেপাশে আছে বিদায়। এখন যদি কোথাও দূরে চলে যায় তাহলে তার কিছু করার নেই। আর তখন হয়তো বা আমার পেজ থেকে উনি নিতে পারবে। আমি পেজের সব কিছু দিয়ে দিব। তো আমি এই কেকটার কালার কম্বিনেশনটা রেখেছি যে রেড কালার, কারণ চকলেটের মধ্যে কালারটা কিন্তু খুব যায়। আর কালার কম্বিনেশনটা সবসময় হচ্ছে নিজের উপরে, কেকের যে ডেকোরেশনগুলো হয় সেগুলোর উপরে। আমি কিছু চকলেট টপার করে রেখেছি। আর এই চকলেট টপারগুলো দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। যেহেতু ছোট বাচ্চা, কেক না খেতে পারলেও কিন্তু চকলেটগুলো সে খুবই ভালো পছন্দ করে। আর চেরি দিয়ে দিচ্ছি, মাঝখানে কেটে কিছু চেরির অংশটা থাকবে।
এরই মাঝে আমার ডেকোরেশনটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে আসছে। আপনাদের মাঝে আমি আরেকটি ডেকোরেশন নিয়ে আসব নতুন। আপনারা অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আপনারা খুব ভালো থাকবেন, যাতে করে আমি আপনাদের মাঝে আরও কিছু ডেকোরেশন এবং আরও ভালো ভালো ডেকোরেশন নিয়ে আসতে পারি। পাল দিয়ে সাজিয়ে দিচ্ছি চারপাশটা। দেওয়ার পর আমি এখানে বার্থডে লিখে দেব, হ্যাপি বার্থডে টু ইউ। যেহেতু ওর নাম বা কিছুই দিতে না করেছে ওর আম্মু, সেজন্য আমি শুধু ওর যে বার্থডে লেখাটা আসলে না লিখলেই কেকটা অসম্পূর্ণ থেকে যায়, তাই লিখে দিচ্ছি। আর এটাও লিখে দিচ্ছি আমি একটি হোয়াইট কম্বিনেশনে, কারণ হোয়াইট কম্বিনেশনটা আপনার চকলেট কেকের উপরে কিন্তু খুব যায়, যেহেতু গানাশ কেক। আমি খুবই ইজিভাবে আপনাদের মাঝে চেষ্টা করেছি। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক বেশি দোয়া করবেন।